নিমায়ে শখ লেগেছে পীর হব। নিমাই রে নিমাই, নিমাই নিমাই বুঝতে পারছো? নিমাই নিমাই, নিমাই চাঁদ, কালো চাঁদ, লাল চাঁদ, হরি চাঁদ, শিব চাঁদ, 6টা পীরের নাম বলে দিল অলরেডি। এখন নিমায়ে শখ লেগেছে পীর হব, পীর। নিমাই আবার আমিরের শরিয়াত হবে। আমার তো মনে হয় 2 দিন পরে বলে বলবে মনে হয় আমি মনে হয় মুজাদ্দিদ। কাক 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 বক সেজেছে, কিন্তু জানেন পানি আসছে। কাকের বাসায় কোকিলের আন্ডা পাততে শিখেছো বিহায়া? রুহুল আমিন সাহেব যদি বেঁচে থাকতো এ দেখো চুতলিয়ে মারতে মারতে মেরে ফেলতো। মোবাইলটা খোলো না, মোবাইলটা খোলো, মোবাইলটা খুলে দেখো না। বাপের সাথে বিয়াদবি করতে 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 মায়ের সাথে বিয়াদবি, মায়ের সাথে বিয়াদবি করতে 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 উস্তাদের সঙ্গে বিয়াদবি, উস্তাদের সঙ্গে বিয়াদবি করতে 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 পীরের আওলাদের সঙ্গে বিয়াদবি, পীরের আওলাদের সঙ্গে বিয়াদবি করতে 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 আল্লাহর ওলি বান্দাদের সঙ্গে বিয়াদবি, আল্লাহর ওলি বান্দাদের সঙ্গে বিয়াদবি করতে করতে নবীদের সঙ্গে বিয়াদবি করছে। আমার কথা বোঝা যাচ্ছে না? যায়নি? কথা বলেন না কেন? মোবাইলটা খোলো, বলতে 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 বলে ফেলছে নবীরা হলো ভিক্ষা। চিল্লে বলি নাউজুবিল্লাহ। এবারে বড় লোকের ঈমান খুব তেজ কম দিয়েছে তো, জোরে বলতে পারলি নাউজুবিল্লাহ? সবাই মিলে বলতে পারলি? জোরে বল। দেখ মোবাইলটা খুলে দেখ না, এই ছেলেগুলো দেখ মোবাইলটা খোল, খুলে দেখ না। হ্যাঁ, বলতে 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 নবীরা আচ্ছা, জোরে বলবেন না নাউজুবিল্লাহ? নবীদের পায়ে ধুলোর যোগ্য সমতুল্য হতে পারা মুশকিল, বলতে পারলিনি। নবীদের পায়ে জুতোর ধুলো সম্পূর্ণ হতে পারলিনি, আর তুই বিচার করছিস নবীর বাচ্চা। হ্যাঁ, আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে যদি কেউ সম্মানীয় ব্যক্তি থাকে ওইটা হলো আমার আল্লাহ করেছে নবী রাসূল পয়গম্বরদেরকে। জোরে বল, জোরে বলবে না? আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে যদি কেউ পয়সাওয়ালা, ধনী, টাকা পয়সার মালিক, যে রাজা বাদশা সম্রাট থাকতো যদি থাকে, তারা হলো নবী রাসূল পয়গম্বর গণেরা। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীদের থেকে পয়সাওয়ালা পৃথিবীতে কেউ আছে? হ্যাঁ, না সম্মানীয় কেউ আছে? কথা বলেন না কেন? আছে? হ্যাঁ, কত সহজ। আমার কথা বুঝতে পারছেন? আমি আপনার পীরের কথা বলছি, আপনাদের পীরের কথা বলছি। আপনাদের পীর, আপনার পীর সাইফুদ্দিন হুজুর কেবলা যখন হায়াতে ছিল কিছু কিছু বক্তা বলে বেরিয়েছিল ওইটা হলো ফুরফুরার বুড়ো ভাম। চিল্লে বললি না নাউজুবিল্লাহ? বাপেরা জোরে বলবেন না নাউজুবিল্লাহ? কাকে বলেছিল? আপনাদের পীরকে বলেছিল। আর তোমরা এমন মুরিদ হয়েছো, তাদের অশুনতে যাচ্ছ, তোমাদের লজ্জা করে না বিহায়া? তোরা এমন মুরিদ হয়েছিস, তাদের ওয়াজ মাইকে শুনিস, লজ্জা করে না? তোরা এমন মুরিদ হয়েছিস, তারা জলসায় আবার চাঁদা দিস, তোদের লজ্জা করে না বিহায়া? তোরা এমন মুরিদ হয়েছিস, তাদের মাদ্রাসায় ছেলে ভর্তি করিস, তোদের লজ্জা করে না বিহায়া? এই নিরজ্জ, তোরা কেমন মুরিদ? মুরিদ যদি হতে হয় হবি রুহুল আমিন সাহেবের মতন মুরিদ হয়ে যা, জীবন সার্থক হয়ে যাবে। জোরে বলবে, জোরে বলবে না? তাই রুহুল আমিন সাহেব নিজে মুখে বলেছিল, আমি রুহুল আমিন হতে, আমি রুহুল আমিন হতে পারতাম না যদি আবু বকরের হাতে হাত না দিতাম। জোরে বলে, আমি রুহুল আমিন হয়েছি একমাত্র আবু বকরের ওসিলায়। জোরে বলে, খোল কিতাব খুল গে যা যা। রুহুল আমিন সাহেব বলেছিল ফুরফুরা থেকে একটা কুকুর আসে, কুকুর যদি আমার বাড়িতে আসে, আমি রুহুল আমিন কুকুরটাকে সম্মান দিই একমাত্র আমার পীরের দিকে তাকিয়ে। জোরে বলবে না? হ্যাঁ, লজ্জা করে না? হ্যাঁ, দাদা হুজুরকে বলে গেল, হ্যাঁ, এই মেজো হুজুরকে দাদা হুজুর বলে গেল, আমার মেজো ছেলেকে আমার আল্লাহ পাক ইলমে জাহাজ করেছে। জোরে বলবেন না? কে বলছে? জোরে বলো, জোরে বলো। দাদা হুজুর কাকে বলছে? মেজলা হুজুর পীর কেবলাকে বলছে, আমার আবু জাফরকে আমার আল্লাহ
এলমে জাহাজ করেছে, জোরে বলবে না? আর সেই মেজ হুজুর কেবলাকে কিছু বক্তা মওলানা বলে বেড়ালো মেজ হুজুরের এলেমটা কলসির মতো। চিল্লে বলবি না নাউজুবিল্লাহ? জোরে বলবি না নাউজুবিল্লাহ? হ্যাঁ, কিছু কিছু মুরিদ হয়েছো, কাগের বাসায় কোকিলের আন্ডা পাততে শিখেছো। বিহায়া কিরে, জানা কোকিলের ভাষায় আন্ডা পারে কি জানা কোকিলের আন্ডা? যা, কারণ কোকিল বাসা বাঁধতে জানে না, কাক বাসা বাঁধে আর কোকিল এসে টুক করে আন্ডা বেড়ে পালায়। যা, এত কিছু করছিস, দাদা হুজুরের নাম কেন লিখছিস? নামটা বাদ দে না রে বিহায়া, বাদ দে, অন্য নাম লিখে জানা। যা, দেখতে পাচ্ছ কি চলছে? হ্যাঁ, দেখতে পাচ্ছ নি? কুজো বোঝেন, কুজো 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 বোঝো, কুজো কুজো। এই গ্রামে কুজো কেউ আছে? কুজো, সেই কোমর ভাঙা কুজো, কি বলে ওকে? কি বলে শুনতে পাইনি, জোরে বলেন, জোরে বলেন। কুজো 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 শখ লেগেছে চিত হয়ে শোবো। কুজোর শখ লেগেছে চিত হয়ে শোবো, ঠিক ওই রকম নিমায়ের শখ লেগেছে পীর হব। নিমাই রে নিমাই, নিমাই নিমাই, বুঝতে পারছো? নিমাই নিমাই, নিমাই চাঁদ, কালো চাঁদ, লাল চাঁদ, হরি চাঁদ, শিব চাঁদ, 6টা পীরের নাম বলে দিন অলরেডি। এখন নিমায়ের শখ লেগেছে পীর হব, পীর। হ্যাঁ, নতুন করে আবার আমিরের শরিয়াত বেরিয়েছে। কথা বলে না কেন? আমিরের শরিয়াত, নিমায় আবার আমিরের শরিয়াত হবে। যে আমিরের শরিয়াতটা আমার দাদা হুজুরকেই বলা হতো। জোরে বলবে না? জোরে বলবে না? মেজ হুজুর কেবলা বললো, আমি আবু জাফর এত বড় সম্মান আমি নিতে পারবো না। রুহুল আমিন সাহেব, নেসারউদ্দিন সাহেব, আব্দুল মাহবুদ ফারুকি সাহেব, আহমদুল্লাহ সাহেব, ডাক্তার শহীদুল্লাহ সাহেব, যে ওনারা বললো না, এই আমির শরিয়াত এই দায়িত্বটা নেওয়ার মতন আমাদের অত এলেম নেই। খুব ভালো করে বুঝো, আমাদের অত এলেম যোগ্যতা নেই। এখন আমার নতুন করে বেরিয়ে বলছে আমির শরিয়াত। আমার তো মনে হয় 2 দিন পরে বলে বলবে মনে হয় আমি মনে হয় মুজাদ্দিদ। আর কথা বুঝতে পারছেন? আর যদি নবী আসার লাইন থাকতে পারে নবী দাবি করে বসতে পারত। হ্যাঁ, কিরে ছেলেগুলো, বুঝতে পারছি কিছু কি চলছে? আমির শরিয়াত, আমির শরিয়াত, আমির শরিয়াত না বলে আমির শয়তান বললে হয় না? কথা বলে না কেন? আমির শয়তান বল, যা আমির শরিয়াত। আহা, আর নিলজ্জগুলো গিয়ে গিলছে, বাপ তো জীবনে খাওয়াইনি, বাপ খাওয়াইনি, গিয়ে গিলছে গিলছে গিলছে, মোবাইল ওয়াজ শুনছে। হ্যাঁ, মোবাইল ওয়াজ শুনছো? যা, ভালো হ, মুরিদ হবি, মুরিদ হওয়ার মতন হয়ে যা। আবার বলি, হাতের 5টা আঙুল সমান নয়, হাতের 5টা আঙুল সমান নয়। এখন দেখতে পাচ্ছ নি কাক 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 বক্স সেজেছে, কিন্তু জানেনে পানি আসছে, পানি আসছে। বাঘ বাঘ শিয়ালকে তাড়া করেছে, শিয়াল তো জান নিয়ে দৌড়চ্ছে, দৌড়ে 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 কি করি কি করি কি করি কি করি, ওই যে গরু জাপ খাই, কি বলে ওকে, মেসলাই রং ছিল, টুক করে গিয়ে রঙে পড়ে গেছে। যেই রঙে পড়ে গেছে চুপ করে উঠে ঢুকে রঙে চুপ করে বসে আছে। বাঘ এসে খুঁজছে, তো কতক্ষণ ডুবে থাকবে, দমে কষ্ট হবে না? হবে না? কথা বলে না কেন? তো টুক করে উঠেছে, যেই বাঘ দেখছে লাল পাড়া পড়লো, একটা সবুজ হয়ে গেছে, কেন? বাঘ দেখে ছুট। তা শিয়াল বলছে, কি ব্যাপার আমাকে তো ছুটলে কেন? এদিকে তাকিয়ে তাকে নিজের দিকে তাকিয়ে দেখতে, বেটা আমি তো ছিলাম লাল, বেটা সবুজ হয়ে গেল কেন? ও, আমাকে দেখে পালিয়ে গেছে। এই সুযোগ শিয়াল ব্যাস মেশা থেকে বেরিয়ে গোটা জঙ্গল সে ভালো রাজ করে বসে বসে খাচ্ছে, বসে বসে জোরে বলো জোরে বলো, আরামে খাচ্ছে। এখন মিটিং ডেকেছে, জঙ্গলের পশু তো মিটিং ডেকেছে, সব বাঘ আছে, ভাল্লুক আছে, হাতি আছে, ঘোড়া আছে, সবাই বসে আছে। আর ও বেটা বসে রাজা বাদশা সেজে, আমার কথা বুঝে যাচ্ছে না? যায়নি রাজা বাদশা। আরে বাবা, কেউ যখন জঙ্গলে নেই তখন কচ্ছপ বলবে তো আমি মেন। কথা বলে না কেন?
হ্যাঁ কি না? বাপের যদি 5টা ছেলে হয়, এই ছেলে ভালো নয়, ও ছেলে কাছে যাবে, ও ছেলে কাছে যাবে। তো বাপের একটা ছেলে, সে বাবার কোন দিকে যাবে? ওর কাছে যে ঢুকবে তো। কথা বলে না কেন? কথা বলে না কেন? শিয়াল দেখছে ভালোই চলছে, হঠাৎ যখন বৃষ্টি এসে গেছে কি হবে? জোরে বলো, জোরে বলো। এদের সেই কন্ডিশন হয়েছে, এরা নতুন করে আমিরের শরিয়াত যাচ্ছে। পীর হবে পীর, পীর হবে পীর। হ্যাঁ, নতুন করে নিমায়ের শখ লেগেছে, পীর হবে। দেখতে পেয়েছিস নি? দেখ না, যা যে সব বায়াত হয়ে যা, যা যাও ছেলেগুলো যাও, মোবাইলে শুনো, যাও গিয়ে বায়াত হবো না। আরে জানা আমার বয়ে গেছে, আমি এটুকু বলবো, ভাত ছলে কাগের অভাব হয় না। যে আমার মনে হয় রুহুল আমিন সাহেব যদি বেঁচে থাকতো, এদের করে জুতো নিয়ে মারতে মারতে মেরে ফেলতো। আমার কথা বুঝতে পারছেন কি বলছি? ওই খাজা হুজুরের খরম জয়পালকে মেরেছিল, মনে আছে না? নেই, মনে নেই। মনে আছে তো? না নেই, মনে নেই। কথা বলেন না কেন? আর মুসা নবীর লাঠি মনে আছে? সে নীলনদ, এক ঘা নীলনদ পুরো ফাঁকা। তা আমার মনে হয় যদি রুহুল আমিন সাহেব হুজুর কেবলা বেঁচে থাকতো, আল্লামা হুজুর বেঁচে থাকতো, এদের করে জুতো নিয়ে মারতে মারতে বসিরহাট থেকে বার করে বাংলাদেশে পাঠিয়ে দিত, যে এই আপদ রাখা। জোরে বলো, এ বালা বসিরহাট রাখা যাবে না। এ বালা বসিরহাট আছে বলে বেড়া বসিরহাটে অসম্মান হয়ে গেল। সাবধান হয়ে যা ছেলেগুলো, সাবধান হয়ে। কি চলছে দেখতে পাচ্ছ নি? কেরালা মডেল চলছে। কি মডেল? জোরে বল। কেরালা মডেল। কেরালা মডেল চলছে, জাপানি মডেল, জার্মানি মডেল, আমেরিকান মডেল, ব্রিটেনি মডেল। বা আমরা কোনো মডেল নেই, আমাদের একটাই মডেল, দাদা হুজুর মডেল। জোরে বলে সুবহানাল্লাহ, জোরে বলে। আমরা কোনো মডেল নেই। এই সাবধান হয়ে যায়। যে মাদ্রাসার উস্তাদ বলতে পারে নবীরা ভিখারি বাচ্চা, আর সেই মাসে ছাত্র দিবি, সে তাহলে কি বলবে চিন্তা কর। আমার কথা বোঝা যাচ্ছে? আমার কথা বোঝা যাচ্ছে? পীর যেমন হবে, জোরে বলো, মুরিদ তেমন হবে। যে উস্তাদ যেমন হবে, জোরে বলো, ছাত্র তেমন হবে। উস্তাদ যদি বিড়ি টানে, ছাত্র সিগারেট টানবে। উস্তাদ যদি বিয়াদব হয়, জোরে বল, জোরে বল, ছাত্র বিয়াদব হবে। দাদা হুজুর ছিল আল্লাহর ওলি, মুজাদ্দিদ ছিল। রুহুল আমিন সাহেব আল্লাহর ওলি হয়েছিল। জোরে বলে, জোরে বলে, মাথায় থাকে। যে মাদ্রাসার উস্তাদ যেমন হবে, ওই মাহা ছাত্র, জোরে বলো, তেমন হবে। যে যে দেখ, চোখে দেখ, এই ছেলেগুলো দেখ, বাপেরা ভালো করে দেখেন, তার ছাত্ররে দিচ্ছ টাকা, কোথা দিচ্ছ? নবী দুশ্মনের টাকা দিচ্ছ। টাকাটা দিচ্ছিস কোথা? চাঁদা হাজার হাজার টাকা, লাখ লাখ টাকা কোথা দিচ্ছিস রে? নবীর দুশ্মন, ও নবীকে বলছে ভিখারি। নবীর দুশ্মন, 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 দুশ্মনকে দিচ্ছিস নবীর দুশ্মনকে টাকা। ওকে টাকা দিয়ে আমারে তোর দুশ্মনকে সাপোর্ট করা ঠিক না? বল, জোরে বলো। দেখতে পেছুনি, দেখতে পেছুনি কি চলছে? হ্যাঁ, কেরালা মডেল চলছে, জার্মানি মডেল, আমেরিকান মডেল, ব্রিটেনি মডেল। বাবা আমাদের কোনো মডেল নেই। আমাদের কটা মডেল? আমাদের কটা মডেল? জোরে বলো, জোরে বলো, চিল্লে বলো। একটাই মডেল, আমার দাদা হুজুর মডেল। জোরে বলুন সুবহানাল্লাহ। যে মডেল রুহুল আমিন সাহেব করে গেছে, যে মডেল নেসারউদ্দিন সাহেব করে গেছে, যে মডেল আব্দুল মাহমুদ ফারুকি করে গেছে, যে মডেল দরগাপুরি সাহেব করে গেছে, যে মডেল পানি গোবরা হুজুর করে গেছে, যে মডেল মেজো হুজুর, আমার কথা বোঝা যাচ্ছে, মেজো হুজুর করে গেছে, যে মডেল ছোট হুজুর করে গেছে, আমরাও সেই মডেল। এছাড়া অন্য কোনো মডেল আমরা বুঝি না। আল্লাহ চোখ দিয়েছে, জ্ঞান দিয়েছে, বিবেক দিয়েছে। দেখো দেখো দেখো, তোমার জন্য কিন্তু অপেক্ষা করছে। অতুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। এটা মাথায় থাকে যেন। চোখে দেখো, আল্লাহ জ্ঞান দিয়েছে, জ্ঞানটা কাজে লাগাও। আবার বলি, আজাজিলের জ্ঞান ছিল নি? কথা বলেন না কেন? ফেরাউনের জ্ঞান ছিল নি?
কথা বলো। নমরুদের জ্ঞান ছিল না, সাদ্দাদের জ্ঞান নেই, কারণের জ্ঞান ছিল না, অনেক জ্ঞান ছিল, তারা জ্ঞানটা ভালো কাজে লাগায়নি। হে যুবক, জ্ঞানটা ভালো কাজে লাগা, ভালো কাজে, পরিষ্কার ভাষা। ইসহাক সিদ্দিকীর সঙ্গে মহাব্বত করবি রাসূলুল্লাহর জন্য, নবীকে মহাব্বত করবে, তোমার সঙ্গে আমার সম্পর্ক। আর নবীর সঙ্গে বিয়াদবি করবি, তোর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। ঠিক না বল? জোরে বলো, জোরে বলো, চিল্লে বলো। তাহলে সম্পর্ক হবে নবীর জন্য, মারামারি হবে রাসূলুল্লাহর জন্য, দুশ্মনী হবে নবীর জন্য, জান নেব নবীর জন্য, জান দেবো নবীর জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীদেরকে বলছে। আবার উরাই বলেছিল, হ্যাঁ, আবু বকর হুজুরের আব্বা কাফের, ওমর ফারুক হুজুরের আব্বা কাফের, আলী হুজুরের আব্বা কাফের। ভিখারির বাচ্চা, তুই নবীর বাপের বিচার করছিস, সাহাবাদের বাপের বিচার করছিস? তো জানা আছে ফতোয়া, যে কাফের নয় তাকে কাফের বলে সে উল্টে কাফের হয়, যে কাফের নয় তাকে কাফের বললে উল্টে কাফের সে নিজে হয়। যা মেজো হুজুর কেবলার কিতাব তাহকিকুল মাসাইলটা খুলে দেখে যা। দাঁড়ি দেখতে গেছো? দাঁড়ি রবীন্দ্রনাথ ঠাকুরের দাঁড়ি আছে, খুব বড় ইমানদার। কথা বলেন না কেন? ইমানদার তো। মোদির মুখে দাঁড়িয়ে আছে, খুব বড় ইমানদার তো। যাও না, বায়াত হও, যাও। জানা রে বাবা, জানা, যা, আরে জানা, জানা। দাঁড়ি দেখছো, দাঁড়ি, পাঞ্জাবি দেখছো, তোমার জানা আছে? 300 টাকার পাঞ্জাবি রাম সাম যদু মধু দিনে দিনে পরে বেড়ায় পুজোর সময়। ঠিক না বল? কথা বলেন না কেন? পাঞ্জাবি দেখছো, দাঁড়ি দেখছো, দেখে লাভ নেই। মাথায় রেখে দিও, মাথায় টুপি পরা, দাঁড়ি রাখা, পাঞ্জাবি পরা, নামাজ পড়া কিছু কাফের সমাজে আছে না নাই? জোরে বলো। আছে, আছে। ফেরাউনের মুখে দাঁড়িয়ে ছিল, উতাইবার মুখে দাঁড়িয়ে ছিল, আর আবু লাহাবের মুখে দাঁড়িয়ে ছিল। যাও কিতাবপত্র খুলে দেখে এসে বলবি আমাকে। আল্লাহ আমাদের ফিতনা থেকে হেফাজত করেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বিখোর, বেনামাজি, চিটিংবাজ, চোর, সুদখোর, হারামখোর, যদি এদের সঙ্গে মহব্বত থাকে, কিয়ামতের ময়দানে ওদের সঙ্গেই হাসর নাসর হবে। আর দুনিয়ায় যদি নামাজি, রোজাদার, আল্লাহওয়ালা, হাজি সাহেব, হাফেজ সাহেব, ইমাম সাহেব, আলেম সাহেব, পীরের বেটা, পীরের আওলাদদের সঙ্গে মহব্বত থাকে, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ ওদের সঙ্গেই হাসর নাসর করে আমার আল্লাহ ওদের সঙ্গেই জান্নাতি বানিয়ে দেবে। জোরে বলে সুবহানাল্লাহ। নিজেরা ভেবে নাও, যুবকগুলো নিজেরা ভেবে নাও, বাপেরা আপনারা নিজেরা ভেবে নেন, কার পিছনে ঘুরবে? বিড়িখোরের পিছনে ঘুরবে? ঘুরকে যাও না, যা। আরে বাবা জানা, মাতালের পিছনে ঘুরবে? যাও, ঘুরকে যাও না, যাও। বেনামাজির পিছনে ঘুরবে? যাও না, ঘুরকে যাও। আমার বয়ে গেছে। ইসহাক সিদ্দিকী দেগঙ্গা লোকের চাকর নয়, আর এই বরুণী লোকের চাকর নয়। ইসহাক সিদ্দিকী মদিনাওয়ালার চাকর, মদিনাওয়ালার গোলাম। আমি এসেছি বলার মালিকটা আমি বলবো, হেদায়েতের মালিক কিন্তু আমি নয়। হেদায়েতের মালিক জানবেন একমাত্র আমার আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। কার পিছনে ঘুরছিস? দেখ, চোখে দেখ না, হই 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 করে লাভ হবে না। ঘোরার দরকার হয় রাসূলুল্লাহর পিছনে ঘুরো, ঘোরার দরকার হয় মদিনাওয়ালার পিছনে ঘুরো, মদিনাওয়ালার পিছনে। যদি মদিনাওয়ালা পিছনে ঘুরতে পারো, আল্লাহ পাক তোমায় কামিয়াবি করে দেবে। যাও মদিনাওয়ালার কাছে। মদিনাওয়ালা ছাড়া কোনো রাস্তা নেই, কোনো রাস্তা নেই। নবী আমার ডাক দেয়, বাবা সাহাবারা শুনে রেখে দাও, এ যুবকেরা। রাসূল আমার ডাক দিয়ে বলে, বাবা সাহাবারা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, জীবনে জিন্দেগিতে, হায়াতে মতে, জীবনে জিন্দেগিতে, হায়াতে মতে
শয়নে স্বপ্নে যদি কোনো আমার গুনাহগার উম্মতে আমি রাসূলুল্লাহর একবার দিদার পেয়ে যাই, আমি রাসূলুল্লাহর একবার দেখা পেয়ে যাই, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার আল্লাহ পাক তার জন্য জাহান্নামের আগুনকে আমার আল্লাহ হারাম করে দেবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। কোথা ঘুরছো? জান্নাতের আশা আছে না নাই? যারা চুপ করে আছে ওরা ভাবছে না গেলে বলে ভালো হয়, তাই তো? জান্নাতের আশা আছে না নাই? জোরে বলে যাও রাসূলের কাছে যাও। বাপ কষ্ট করে মেহনত করে পরিশ্রম করে খেটে একবার রাসূলুল্লাহকে দেখার চেষ্টা করেন, ব্যাস আপনার কাজ ফিনিশ, আপনার কাজ ফিনিশ। 5 ওয়াক্ত নামাজ পড়ে জান্নাত যাব কেউ গ্যারান্টি দিতে পারবে? কথা বলেন না, আছে কেউ? ক্ষমতা আছে? জীবনে 40 বার হজ করে জান্নাত যাব কেউ গ্যারান্টি দিতে পারবে? আর আমি আপনাকে লিখে দেব যে একবার রাসূলুল্লাহকে স্বপ্নে দেখলো আমার আল্লাহ তার জন্য জাহান্নাম হারাম করে জান্নাত রেস্টি বানিয়ে দিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর কাছে যাও। নবী আমার ফজরের নামাজটাকে পড়ে নিলে, এ যুবকেরা ফজরের নামাজটাকে রাসূলুল্লাহ পড়ে নিয়ে এক পা দুপা করে মসজিদে নববীর বাইরের দিকে এসে রাসূলুল্লাহ একটা জায়গায় বসলেন। বসার সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরামেরা কাতার দিয়ে দাঁড়িয়ে যায়। নবী আমার ডাক দিয়ে বলেছিলেন, বাবা সাহাবারা কিসের জন্য দাঁড়িয়ে আছো? বসো বাবা বসো। আজকে দিনেতে আমি রাসূলুল্লাহ তোমাদের ঘরে নিয়ে একটু শরিয়াতের আলোচনা করব, একটু কোরআন পাকের আলোচনা করব, জিহাদের ময়দানের আলোচনা করব। পড়ার সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহ সাহাবারা কাতার দিয়ে রাসূলুল্লাহর সামনে বসে রাসূলুল্লাহ নূরে চাঁদ মুখটা সাহাবারা দেখতে লাগে। কোন নবী আমার? রাসূলুল্লাহ। এ যুবকেরা, আম্মা জান আয়েশা শুয়ে আছেন, রাসূলুল্লাহ আম্মা জান আয়েশার কোলের মাথা দিয়ে চোখটা বন্ধ করে আছে। আম্মা জান আয়েশা রাসূলুল্লাহ নূরের মুখের দিকে তাকায়, একবার আসমানের দিকে তাকায়, আবার একবার নূরের মুখের দিকে তাকায়, আবার আসমানের চাঁদের দিকে তাকায়, আবার একবার নূরের মুখের দিকে তাকায়, আবার আসমানের চাঁদের মুখের দিকে তাকায়। নবী আমার ডাক দিয়ে বলেছিল, এ আয়েশা রে তুমি আমার দিকে তাকিয়ে কি দেখো? আম্মা জান আয়েশা ডাক দিয়ে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে দিনেতে আমি আয়েশা আপনার নূরের মুখটা দেখি আসমানের দিকে তাকিয়ে পূর্ণিমা চাঁদটা দেখে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আয়েশা খোদার কসম করে বলি হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আয়েশা খোদার কসম করে বলি হুজুর শুনে রেখে দেন, চাঁদে দাগ আছে, আপনার নূরের মুখে কোনো দাগ না। জোরে বলবেন না সুবহানাল্লাহ। যে আম্মা জান আয়েশা বলেছেন, এ মিশরে তোমাদের ইউসুফ নবীকে দেখে আঙুলটা কেটেছে। তোমরা যদি আমার রাসূলুল্লাহকে দেখতে নিজের কলিজাটা নিজে হাতের করে ছুরি দিয়ে কেটে দিতে। জোরে বলবেন না। সব সাহাবারা সে রাসূলের নূরের মুখের দিকে তাকিয়ে আছে। আমার রাসূল কথা বলছে, কেতাওয়ালা লিখতে লাগছে, রাসূলুল্লাহ কথা বলে, ঠোঁট দিয়ে কথা বলে, মাঝে মাঝে দাঁতটা দেখা যায়, আবার কথা বলতে দাঁতটা দেখা যায়। কেতাওয়ালা লিখছে, রাসূলুল্লাহ যেমন দাঁতটা দেখা যাচ্ছে, গোটা মসজিদ নববীটা মাঝে মাঝে দাঁতটা দেখা যাচ্ছে, বিজলির মতন চমকাতে লেগেছে। জোরে বলে, সবাই তাকিয়ে আছে।
সবাই তাকিয়ে আছে। নবী আমার কথা বলতে 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 আল্লাহ নবী চুপ করে গেলেন। নবী আমার চুপ করার সঙ্গে সঙ্গে একটা গুনগুন 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 আওয়াজ হয়। রাসূল আবার ডাক দিয়ে বলেছিলেন, এ আমার সাহাবারা, কিসের একটা আওয়াজ আসছে, কিসের একটা গুনগুন গুনগুন করে আওয়াজ আসে। সাহাবাই কেরামেরা ওর দিকে তাকায়, ওর দিকে তাকায়, এর দিকে তাকায়। আল্লাহ নবী ডাক দিয়ে বলেছিলেন, এ উমর রে, যাও একবার দেখে আসো, কিসের একটা আওয়াজ আসছে। হযরত উমর ফারুক হুজুর আমার কথা শোনার সঙ্গে সঙ্গে এক পা দু পা করে মজলিস থেকে উঠে গিয়ে পুরা মসজিদ নববী শরীফ তন্ন তন্ন করে খুঁজে দেখে একটা জায়গাতে একজন সাহাবা হুজুর মাথাটা হ্যাট করে গুনগুন গুনগুন করে কাঁদে, গুনগুন গুনগুন করে কাঁদে। উমরে ফারুক হুজুর আমার এই দৃশ্য দেখে এক পা দু পা করে রাসূলুল্লাহ সামনে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর। আমি নিজে চোখে দেখে এলাম আপনারা একটা সাহাবা ওই জায়গায় বসে বসে গুনগুন করে কাঁদে। নবী আমার ডাক দিয়ে বলেছিল, এ উমর রে, এ উমর রে, আমার কোন সাহাবা? ওমর ছুটে গিয়ে ডাক দিয়ে বলে, কে তুমি বাবা? তোলো, কে তুমি? একবার মাথাটা তোলো। উমরে ফারুক হুজুর আমার ওই সাহাবা নিকটে যাওয়ার সঙ্গে সঙ্গে ওই সাহাবা হুজুর উমরের দিকে তাকিয়ে আছে, চোখের কোণ থেকে পানি টপকে 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 দাড়িটা ভিজে গিয়ে জামাটা ভিজে গেছে, গোটা শরীরটা প্রায় ভিজা ভিজা অবস্থা হয়ে গেছে। উমরে ফারুক হুজুর আমার এক পা দু পা করে রাসূলুল্লাহর সামনে হাজির হয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর। আমি উমরে ফারুক নিজে চোখে দেখলাম আপনার একটা সাহাবা, ওই সাহাবার নাম হলো হযরতে সাওবান। জোরে বলবেন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনার এক সাহাবা ওখানে কাঁদছে, ওই সাহাবার নাম হলো হযরতে সাওবান। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনার সাওবান আপনাকে বড় মহব্বত করে, আপনার সাওবান আপনাকে বড় প্যার করে, আপনার সাওবান আপনাকে বড় ভালোবাসে, আপনার সাওবান আপনার খুবই গরীব সাহাবা। নবী আমার ডাক দিয়ে বলেছিলেন, এ উমরে যাও, চলে যাও, চলে যাও, আমার সাওবানকে গিয়ে বলো, এ সাওবান রে, রাসূলুল্লাহ আপনাকে ডেকেছে। উমরে ফারুক হুজুর আমার ছুটে গিয়ে ডাক দেয়, ভাই সাওবান রে, রাসূলুল্লাহ আপনাকে ডেকেছে। বলার সঙ্গে সঙ্গে সাওবান হুজুর আমার এক পা দু পা করে রাসূলুল্লাহর সামনে হাজির হয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি আমায় ডেকেছেন। নবী আমার ডাক দিয়ে বলেছিল, এ সাওবান রে, তুমি কিসের জন্য কাঁদো, কিসের জন্য কাঁদো, তুমি কিসের জন্য কাঁদো? সাওবান ডাক দিয়ে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি সাওবান আপনাকে মহব্বত করি, আমি সাওবান আপনাকে প্যার করি, আমি সাওবান আপনাকে ভালোবাসি। আপনি জিহাদের ময়দানে যান, আমি সাওবান আপনার পিছনে পিছনে জিহাদের ময়দানে যাই, আপনি জিহাদের ময়দান থেকে বাড়ি ফেরেন, আমি আপনার পিছনে পিছনে জিহাদের ময়দান থেকে বাড়ি ফিরি। ইয়া রাসূলুল্লাহ, আপনি হেঁটে 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 এক পা দু পা করে মসজিদে নববীতে আসেন, আমি সাওবান আপনার পিছনে পিছনে মসজিদে নববীতে এসে আপনার পিছনে দাঁড়িয়ে 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 নামাজ আদায় করে, সালাত আদায় করে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি সাওবান আমার মনে একটা প্রশ্ন জেগেছে, আমার মনে একটা আশা জেগেছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, কাল কিয়ামতের ময়দানে মাহশারে আপনি যখন জান্নাতে চলে যাবে, আমি সাওবানকে আপনার পিছনে পিছনে আল্লাহর জান্নাতে যাব। আল্লাহ নবী আমার মাথাটাকে তুলে সাওবানের দিকে তাকিয়ে ঝাজ্জা 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 করে কেঁদে 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 মদিনাওয়ালা ডাক দিয়ে বলেছিল, এ সাওবান রে, এ আমার সাহাবারা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, আমি মুহাম্মদ জানিয়ে দিলাম, কাল কিয়ামতের ময়দানে আমি মুহাম্মদ যখন জান্নাতে যাব, আমি একা যাব না, যাব না, এই দুনিয়ার জমিনে
যারা আমায় মহাব্বত করেছে, যারা আমায় ভালোবেসেছে, যারা আমায় প্যার করেছে, সে আমার সাহাবা হোক অথবা সাহাবী হোক অথবা আমার গুনাহগার উম্মত উম্মতি হোক, যারা আমায় দুনিয়ার জমিনে মহাব্বত করবে, কাল কিয়ামতের ময়দানে মাহশারে তারা সকলে মিলে আর আমি নবী মুহাম্মদ একসঙ্গে আল্লাহর জান্নাতে হাজির হব। জোরে বলবেন না? আরো জোরে হবে না? নারাই দেখবে যে কোথা ঘুরছে আমার বাপেদের ঘরে বলছি, কার পিছনে ঘুরছেন? কোন বিড়ি ঘরের পিছনে ঘুরছেন ভাই? এই ছেলেগুলো কোন মাতালের পিছনে ঘুরছিস? এই যুবকগুলো তোদের ঘরে বলছে, কোন বেনামাজির পিছনে ঘুরছিস? ঘোরার দরকার হয় মদিনাওয়ালার পিছনে ঘোরার দরকার হয় নবী খানদানের আওলাদদের পিছনে ঘোরো, ঘোরার দরকার হয় আলেম ওলামা পীরের আওলাদদের পিছনে ঘোরো। আল্লাহ চাইলে ওদের ওসিলায় তোমাকেও আমার আল্লাহ হেদায়েত করে দিতে পারে। জোরে বলে সুবহানাল্লাহ। রাসূলের কাছে যাও, আমার নবীর কাছে যাও। নবী ছাড়া কোনো রাস্তা নেই। নবী ছেড়ে দিয়ে কাবা চিনলে কাবা, কাবা চিনলে কাবা, নবী ছেড়ে কাবা চিনলে তোমার মাথায় আছে, তোমার জ্ঞানে আছে যে কাবা শরীফটা সম্মান পেয়েছে একমাত্র আমার রাসূলের জন্যই? জোরে বলবেন না? চিল্লে বলতে পারলেন না? তুমি ঘুরছো কোথায়? হ্যাঁ, রাসূল ছেড়ে কাবার পিছনে ঘুরছো? যাও কাবা বাদ দিয়ে নবীর পিছনে ঘুরে যাও, আমার নবীর কাছে যাও। কেননা কাবা ডাক দিয়ে বলে, আমি কাবা পৃথিবীর জমিনে সব থেকে নিকৃষ্ট ছিলাম, আমি কাবা পৃথিবীর জমিনে সব থেকে খারাপ ছিলাম, আমি কাবা পৃথিবীর জমিনে সব থেকে বাজে জায়গা ছিলাম। কেননা আমি কাবা আমার বুকের ভিতরে 360টা মূর্তি ছিল। আমি কাবা আমার চত্বরে বাচ্চা বাচ্চা মেয়েগুলোকে নিয়ে চিন্তা অবস্থায় পুঁতে দেওয়া হতো। আমি কাবা আমার চত্বরে জোয়ান 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 ছেলেগুলোকে নিয়ে চিন্তা অবস্থায় বলি দেওয়া হতো, জবাহ করা হতো। আমি কাবা পৃথিবীর জমিনে সব থেকে খারাপ ছিলাম, সব থেকে বাজে ছিলাম, সব থেকে রাব ছিলাম। আমি কাবা আমার বুকের ভিতরে যখন মুহাম্মদ পা দেয়, আমি কাবা সঙ্গে সঙ্গে কিবলা হয়ে গেলাম। জোরে বলবেন না সুবহানাল্লাহ? কাবার কাবা সবাই মিলে চিল্লে বলেন মদিনাওয়ালা। কাবার কাবা সবাই মিলে বলতে বলছি, কাবার কাবা। জোরে বলেন কাবার কাবা, কাবার কাবা মদিনাওয়ালা। আগে মদিনাওয়ালার কাছে যাও, আমার নবীর কাছে যাও, রাসূলের কাছে যাও। রাসূল ছাড়া কোনো, জোরে বলে, কোনো রাস্তা নেই, কোনো রাস্তা নেই। যে নবী আমার দুনিয়া দিয়ে বিদায় নিয়ে চলে গেলে, এ জওয়ান যুবকেরা, আল্লাহ নবী দুনিয়া দিয়ে বিদায় নিয়ে চলে যাওয়ার পরে কিছুদিন পরে মসজিদে নববীতে আসরে আজানটা দিতে সাহাবা হুজুররা ভুলে গেছে। এই গ্রামে মসজিদ আছে না নাই? বলছি এই উত্তর বরুণীতে মসজিদ আছে না নাই? কথা বলে না কেন? আছে না নয়? দেখবেন মাঝে মাঝে ফজরে আজান দেওয়ার টাইম সিলেক্ট করা আছে, লেখা আছে ধরেন 4:15। কটা বললাম? 4:15। তা মুয়াজ্জিন সাহেব মুরব্বী মানুষ, সে বেচারা উঠে যেতে করতে দেরি হয়ে 4:45 হয়ে গেছে। এরকম হয় না? হয় না? কথা বলে এরকম হয়, হয়, সব জায়গাতেই হয়। নামাজ হয়ে গেছে, কিছু মুসল্লি আছে, এই মুয়াজ্জিন সাহেব বলেন না তোমার 4:15 আজান দেওয়ার কথা, কিন্তু আজকে 4:45 আজান দিয়েছো, জানি এটা কাল থেকে না হয়। এরকম মুসল্লি আছে না নাই? কথা বলেন না কেন? এইগুলো হলো শুকনো মুসল্লি। কি হাসছেন কেন? হাসছেন কেন? হ্যাঁ,
এগুলো শুকনো মুসল্লি। কি মুসল্লি জোরে বলেন, সবাই মিলে বলেন, শুকনো মুসল্লি, ও লোক দেখানো মুসল্লি। ওর জানা নেই আল্লাহর কাবা শরীফে 3 দিন 5 দিন 7 দিন ইখতিলাফ আছে। আজানও বন্ধ ছিল, জামাতও বন্ধ ছিল। কোথায় বলছি? কাবা শরীফের কথা বলছি। রাসূলের দরবার মদিনা শরীফ, মসজিদ নববী 3 দিন আজানও বন্ধ ছিল, জামাতও বন্ধ ছিল। আমি কোন মসজিদে বললাম? জোরে বলেন। রাসূলের দরবার। আমি বরুণী মসজিদের কথা বলিনি, আমি দেগঙ্গার মসজিদের কথা বলিনি, যে আমি শাসনের মসজিদের কথা বলিনি, আমি বারাসাতের মসজিদের কথা বলিনি, আমি ডানকুনির মসজিদের কথা বলিনি, আমি ফুরফুরা মসজিদের কথা বলিনি, আমি আজমির শরীফের মসজিদের কথা বলিনি, আমি বাগদাদ শরীফের মসজিদের কথা বলিনি। আমি কোন মসজিদে বলছি? জোরে বলেন। রাসূলের দরবার, যে আল্লাহর কাবার কথা বলছে, ওই কাবা। যে নামাজটা আপনি ঘরে পড়বেন, 1 রাকাত পড়লে আল্লাহ আপনার আমল নামাতে 1 রাকাতে সওয়াব দেবে। ওই নামাজটা গ্রামের মসজিদে গিয়ে জামাতে পড়বেন, 1 রাকাত পড়বেন, 1 রাকাতের পরিবর্তে আল্লাহ আপনার আমল নামাতে 27 রাকাতে সওয়াব দেবে। ওই নামাজটা প্যালেস্তাইনের জমিন, জেরুজালেম শহর, বাইতুল মুকাদ্দাস থেকে কোরআনের ভাষায় বলা হয় আল আকসা মসজিদ। আল আকসা মসজিদে গিয়ে 1 রাকাত পড়বেন, 1 রাকাতের পরিবর্তে আল্লাহ আপনার আমল নামাতে 25,000 রাকাতে সওয়াব দেবে। ওই নামাজটা মদিনার জমিন, রাসূলুল্লাহ দরবার মসজিদ নববীতে গিয়ে বলবেন, 1 রাকাত পড়বেন, 1 রাকাতের পরিবর্তে আল্লাহ আপনার আমল নামাতে 50,000 রাকাতে সওয়াব দেবে। এ জওয়ান যুবকেরা, ওই নামাজটা আল্লাহর কাবা, বাইতুল্লাহ গিয়ে 1 রাকাত পড়বেন, 1 রাকাতের পরিবর্তে আল্লাহ আপনার আমল নামাতে 1 লক্ষ রাকাতে সওয়াব আল্লাহ দিয়ে দেবে। ভালো করে এটাও নামাজ, কথা বলেন দেখেন, ওইটাও যদি বলেন নামাজ। তফাৎ আছে না? নাই। কথা বলেন না কেন? তফাৎ আছে। এটাও দাঁড়ি, মিস্টার মোদির মুখেও দাঁড়ি, তফাৎ আছে না? নাই। কথা বলেন না কেন? আমার মুখেও দাঁড়িয়ে আছে, আর রবীন্দ্রনাথ ঠাকুরের মুখেও দাঁড়িয়ে আছে, তফাৎ আছে না? নাই। ইমামে আজমের মুখের দাঁড়ি আর বুড়ি মায়ের বলো বলেন ছাগলের দাঁড়ি, তফাৎ আছে না? নাই। যে টুপি দেখতে যেউনি, এই ছেলেগুলো টুপি দেখতে যাসনি রে, আজকে হচ্ছে 15ই ফাল্গুন, আর 10, 11 দিন 12 দিন পরে কি আসছে? রমজান মাস। কি আসছে? জোরে বলেন, জোরে বলেন। রমজান মাস। কিছু শুকনো বেঈমান বেরোবে, দেখবে। কথা বুঝতে পারছেন ভাই? শুকনো বেঈমান। নাম কি রে? গণেশ। এই নাম কি রে? সুকুমার। নাম কি রে? মহাদেব। নাম কি রে? হরিপদ মান্না। নাম কি রে? নব। নাম কি রে? মোহন। নাম কি রে? ভালো করে বোঝেন। যদু